আশেপাশে কাজকর্ম প্লাস কাচা ধোয়া জামা কাপড় গোছানো ঘর গোছানো এমনকি রান্না বান্নার সাথে পুজো সমস্তটাই একা হাতে যেভাবে গুছিয়ে করি। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ আমার, তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর সাথে আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আগের দিন তো আমাকে সোনালি কমেন্ট করেছিলে যে আমাকে তোমার খুব ভালো লাগে, শুনে না আমি ভীষণ খুশি হয়েছি জানো তো। আর তুমি তো আমাকে বলেছো তোমার কথাগুলো খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুব মিষ্টি, আর তুমিও ভীষণ মিষ্টি। আগের দিন না আমি তোমার পরিবারেও গিয়ে ঘুরে এসেছিলাম, আমি দেখলাম তোমাকে, মানে আমাকে যারা যারা কমেন্ট করো না আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে ঘুরে আসি, মানে তোমাদেরকে দেখার ইচ্ছা কিন্তু আমার মনের মধ্যে মানে কেমন একটা হয় যেন, যে আমাকে যারা কমেন্ট করছে তাদেরকেও দেখি তারা কেমন আর কি। তো তোমাকেও কিন্তু আমি দেখে এসেছি, তুমিও ভীষণ মিষ্টি, আর তোমার যে আমাকে এতটা ভালো লেগেছে তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো সোনালি। তো রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। তো যাই হোক, আজ হলো মঙ্গলবার, আর এখন সময় হয়েছে তাও ওই 7:30 মতো হবে আর কি। এদিকে কিন্তু চাটা বানিয়ে খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো টুকটুক করে এখন সংসারের কাজে হাত দিয়ে দিলাম। তো এদিকে এই ঘরের অবস্থাটা তো তোমরা দেখতেই পেলে, মানে কি বাজে অবস্থা হয়ে গেছে জানো তো। কালকের থেকে না আমার গাটা ঘিন ঘিন করছে, মানে কতক্ষণে আমি এই ঘরটা পরিষ্কার করব। তবে কাল সন্ধেবেলায় না শরীরটা একদমই ভালো লাগছিল না, সেজন্য না করব করে আর করাই হয়নি। মানে বিশেষ করে এই জামা কাপড় তো কদিন ধরে কাচা হচ্ছে, আর এই যে ছাদ থেকে তো এনে ভাঁজ করেই রাখি আমি সন্ধ্যের দিকে, আর যখন এরকম শরীর ভালো লাগে না তখন পরের দিন সকালে উঠেই গুছিয়ে নিই। তো দেখো সেই জামা কাপড় জমেছিল, আর সেগুলো না ওই ঘরের বিছানাটা পুরো ভরে গেছে। আর কেমন লাগছে, তার উপরে মাম্মামও বসতে পারছে না, ওরও খুব অসুবিধা হচ্ছে, ও তো ওখানে বসে খেলা টেলা করে পড়াশোনা করে। তো যাই হোক, তো দেখো সকালে উঠেই ভাবছি কি আগেই জামা কাপড়গুলো গুছাবো, তারপরে বাদ বাকি কাজে হাত দেবো। আর এই দিকে ওয়ার্ড্রপের অবস্থাটা দেখো কি হয়েছে আর কি। মানে বিশেষ করে নিচের যে তাকটা দেখতে পাচ্ছ না, সেইখানে তো মামামের জিনিস থাকে, তো দেখো ওখান থেকে ও জামা কাপড়গুলো নেয় আর এইভাবে মানে গুজে টুজে রেখে দেয়। এখন তো একটু বড় হচ্ছে, আর এখন আমাকে আর দিতে হয় না। আগে তো আমি যে জামা কাপড় বার করে দিতাম সেটাই পরতো, তবে এখন আবার নিজের পছন্দ অনুযায়ী পরে, মানে এটা ওটা বার করে আর এইভাবে মানে করে রেখেছিল। তো দেখো ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এবার একটু ভালো লাগছে, নইলে ওয়ার্ড্রপটা যা লাগছিল দেখতে। আর এখানে তো আমাদের ডেলি ইউজের জামা কাপড়গুলোই থাকে, তোমরা তো নতুন বন্ধুরা জানো না, তাই আরেকবার বলে দিলাম। তো তোমাদের দাদাভাইয়েরগুলো আমারগুলো মামামেরগুলো তিনজনেরটাই কিন্তু আলাদা করেই রাখি, আর পাট করে গুছিয়ে রাখি, প্যান্টগুলো জামাগুলো সব আলাদা আলাদা করেই রাখি, যাতে কারোরই কোনো জিনিস খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, ওদিকে দেখো জামা কাপড়টা গুছিয়ে এখন চলে এসেছিলাম রান্নাঘরে। এখন না সকালের ব্রেকফাস্টটা করব, তারপরে যাব বাদবাকি কাজকর্ম করতে। আর আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার করে আমি কিন্তু নিরামিষ খাই, যেহেতু আমি শ্রী হনুমানজির পুজো করি। তো মাঝে মধ্যে তোমাদের দাদাভাই মামামও কিন্তু আমার সাথে নিরামিষ খায়, তবে সব সময় খায় না, কারণ ওদের না নিরামিষ খেতে খুবই অসুবিধা হয়, যেহেতু আরও দুদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, বৃহস্পতি আর রবিবার করে, সেজন্য না খুব সমস্যা হয়। তো যাই হোক, ওই মাঝে মাঝে ওদেরকে ডিম এটা সেটা দিই। তো আজকে এই যে রুটি করলাম দেখলে না, রুটির সাথে কিন্তু তরকারি করলাম না, যেহেতু কালকে আমি মাংস করেছিলাম, তো সেই মাংসটা রয়ে গেছে। তো সেই মাংসটা দিয়েই তোমাদের দাদাভাই আর মামাম দুজনেই না রুটি খেয়ে নেবে, মানে সকালে ব্রেকফাস্টটা করে নেবে। আর ভাবছো আমি কি খাবো? আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, আমি না ওই পুজো টুজো দিয়ে একবারেই খাবো ভেবেছিলাম। তো এই করতে করতে মানে পুজো টুজো দিতে দিতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো, তারপরে গিয়ে মানে দুপুরের খাবার আমাকে একবারেই খেতে হয়েছিলো। আমি আমার জন্য না একটু পটল ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, তো সেগুলো দিয়েই না দুপুরে খেয়ে নিয়েছিলাম। আর ওদের তো মাংস ছিল, সাথে ডাল করেছিলাম, তবে আমি না আজকে মুসুর ডালই করেছিলাম, মুগ ডাল করিনি, কারণ ওই মুগ ডাল না মামাম একদম খেতে চায় না, তো ওই জন্য মুসুর ডালই করেছিলাম, যাতে তোমাদের দাদাভাই আর মামাম দুজনেই খেতে পারে। আর আমার তো ডাল না হলেও হয়, কোনো ব্যাপার না, আমি ওই ভাজাভুজি দিয়েই খেয়ে নিয়েছিলাম দুপুরে। আজকে আর সেরকম বেশি কিছু রান্নাও করিনি।
আর কালকে যেহেতু একটু বেশি মাংস আনা হয়েছিল সেজন্য আরও খানিকটা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। ওটা তোমাদের দাদাভাইকে মামামকে না দুপুরবেলায় গরম করে দেবো, আর সাথে একটু ডিমের অমলেট করে দেবো, তাহলে ওদেরও হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিলাম। এখন তোমাদের মাম্মাম আর দাদাভাই দুজনেই তো উঠে গেছে, তো এই বিছানাটা ফাঁকা পেয়েছি, তো ভাবলাম একেবারে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তো আরও কত কত কাজ আছে সেগুলো এক এক করে সারতে হবে। তো এইদিকে না বিছানার মধ্যে দেখলেই যে কম্বল পাতা ছিল, আসলে ওই যে শীতকালে যে গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো না আর কোথায় রাখবো, এই জন্য বিছানার মধ্যেই পেতে রেখেছিলাম। আর এত বছর ধরে তো ওই শীতের সময় গায়ে দিয়ে আবার এই ব্ল্যাঙ্কেটগুলো না আলমারির মধ্যেই রেখে দিতাম। আর এই আলমারির মধ্যে রাখলে না জামা কাপড় রাখতে খুবই সমস্যা হয়, অনেকটা জায়গা লেগে যায়। সেজন্য এবার ভাবছি কি এই কম্বলগুলোকে আর আলমারির ভেতরে না রেখে আলমারির মাথার উপরে রাখবো। তো একটা না প্লাস্টিকের বস্তা টাইপের ছিল, তো সেইটার মধ্যেই দেখো কম্বলগুলোকে ভরে নিয়েছি। এখানে কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট আছে, দুটো একসাথেই ভাঁজ করেছি আর কি। তো ওইটা ভরে এই আলমারির উপরে তুলে রেখে দিলাম, তাহলে ধুলোও পড়বে না আর কোনো সমস্যাও নেই। আর ওই ভেতরে নইলে অনেক জায়গা লেগে যায়, আর ভেতরে এত শাড়ি টাড়ি আছে, জামা কাপড় অনেক রয়েছে, তো খুব অসুবিধা হয় সেজন্য। আর বিছানার মধ্যে পেতে রেখেছিলাম। এতটা গরম হচ্ছে না, মানে এমনি এখন যা গরম পড়েছে তার উপরে এই কম্বল যেহেতু বিছানার তলায় পাতা, আর দুটো চাদর কিন্তু পাতা থাকতো, তা সত্ত্বেও মানে বিছানাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম না এগুলো তো রাখা যাচ্ছে না, তো সেজন্যই না তুলে ফেললাম। তুলে এই ঘরে যে তোষকটা পেতে রেখেছিলাম, তো সেই তোষকটা ওই ঘরে আবার পেতে দিলাম। আর এই ঘরে দেখো এখন তো মাম্মাম বসে খেলবে, তার জন্য একটু গদি টাইপের করে রেখেছিলাম। আর এখন যদি পুরো মানে তুলেই ফেলি এই ঘরে বিছানাটা, তাহলে না মামাম খুব রাগ করবে, সেজন্যই ভাবলাম কি একটা লেপ ছিল, তো সেই লেপটাই দেখো মাদুরের উপরে ভাঁজ করে দিয়েছি, তার উপরে দুটো চাদর পেতে দিয়েছি, যাতে একটু গদি অন্তত হয়, ও যাতে আরাম করে বসে খেলতে পারে। তো যাই হোক দেখো ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে মামামের ঘরে বিছানাটা। আর ওর যে পুতুল মুতুলগুলো ছিল সেগুলো সাজিয়ে রেখে দিলাম একদম বিছানার মধ্যে, মানে ওর মনের মতো করে রাখলাম আর কি। তো যাই হোক এরপরে দেখো এখন এই ঘরটা ডাস্টিং করে নেব। আর এই তোষকটা এই ঘরে পাতা ছিল, এই তলায় যে কত ধুলো হয়ে গেছিলো যে কি বলবো জানো না, সারা ঘর আমার ধুলো ধুলো হয়ে গেছে। তো চলো এদিকে ঘরের কাজকর্ম করতে করতে তোমাদের কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আমাকে অম্বিকা মজুমদার থেকে আগের দিন দিদিভাই কমেন্ট করে বলেছিলে, খুব সুন্দর লাগলো। অনেক অনেক থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। ছোট করে হলেও তোমরা এরকমভাবে আমাকে কমেন্ট করো, তাহলে না আমি অনেকটা মোটিভেট হই। নইলে না মাঝে মাঝে আমার এমন মনে হয় হয়তো আমার ভিডিও কারোর ভালো লাগে না, এরকম একটা মনে হয় জানো তো। তখন মানে কেমন যেন মনটা হয়ে যায়, তখন আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না। তবে তোমরা এরকম সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করো না, তখনই আমার মধ্যে এতটা এনার্জি বেড়ে যায়, তখন মন থেকে কিন্তু ভিডিও করতে পারি আর কি। তো এইভাবে ছোট করে হলেও অন্তত একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমাকে টুম্পা দিদিভাই বলেছ, শুভ নববর্ষ বান্ধবী, তোমাকেও শুভ নববর্ষ জানাই, খুব ভালো থেকো। আর তুমি তো অনেক দিন পর আমাকে কমেন্ট করলে। তো যাই হোক এরপরে দেখো চলে এসেছিলাম এই যে বাথরুমে, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, পরে এসে না জামা কাপড়টা কেচে দেবো। আর আমি তো জামা কাপড় ছাদে বসেই কাচি, তবে এই কয়েকটা দিন ধরে না আমি বাথরুমেই কাচা শুরু করেছি, কারণ ছাদে না এতটা পরিমাণে রোদ থাকে যে মানে ওখানে বসে কাচতে আমার অবস্থা পুরো তেনা তেনা হয়ে যায়, মানে এতটা কষ্ট হয় না ছাদে বসে বসে কাচতে, রোদ্রে মানে গা হাত পা পুরো পুড়ে যায়, এরকম হয়ে যায় জানো না। সেজন্য এবার থেকে ঠিক করেছি, মানে যতদিন এরকম খারাপ ওয়েদার থাকবে, মানে এতটা কড়া রোদ থাকবে, ততদিন বাথরুমে বসে কেচে এখান থেকে একবারে বালতি করে নিয়ে যাব, আর ছাদে গিয়ে তারপরে মেলে দিয়ে আসবো। আবার যখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হবে বা বৃষ্টি টিষ্টি হলে, যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে না, তখন ছাদে বসেই আবার কাচবো। ছাদে বসে কাচলে সুবিধা হয় কি বলো তো, ওখান থেকে কেচে না একেবারে মেলে দিয়ে আসতে পারি। আর এই নিচে বসে কাচলে না ওই টেনে টেনে আবার সিঁড়ি ভেঙে ভেঙে সেই দোতলার উপরে যেতে হয়। আর আমার শরীরের অবস্থা তো একদমই ভালো না, তোমরা তো অনেকেই জানো আমার এতগুলো অপারেশন হয়েছে। এই অবস্থায় আমি যে সংসারে এত কাজকর্ম করি না, এটাই আমার কাছে অনেক, জানো না, মানে আমি যা করি আমার মনে হয় না অন্য কেউ হলে সেটা করতে পারতো, কারণ শরীরের এতটা খারাপ কন্ডিশনেও সংসারের এত কাজকর্ম যে একা হাতে করি, এটাই যেন তো অনেক বড়। তবে সেরকম মূল্য কিন্তু কারোর কাছেই পাই না।
যতই সবার জন্য করো না কেন, দিনের শেষে কিন্তু সেই আমি একা। তাই আমার মনে হয় সবার কথা তো আমাদেরকে ভাবতেই হয়, তবে সবার কথা ভাবতে গিয়ে নিজেকে ভুললে হবে না, নিজের কথাও ভাবতে হবে, তাই না? তো যাই হোক, এটা কি বলো তো, এটা হলো ঘোল। তোমাদের দাদাভাই তো কয়েকটা দিন ধরে বাড়িতেই আছে, তো ওর ভীষণ ঘোল খেতে ইচ্ছে করছিল। এত গরমের মধ্যে দেখবে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে, তো সেজন্য একটু ঘোল বানিয়েছিলাম। তো ওকেও দিলাম আর সবাইকেও এক এক করে দিয়ে এলাম। তো যাই হোক, তারপরে দেখো এই যে আবার ডাল করেছিলাম, তোমাদেরকে বলছিলাম না, তো ওই যে ডালটাও এখন সম্বাদ দিয়ে নিলাম। তো ওইদিকে ডালটা নামিয়ে টামিয়ে একবারে চলে এসেছি বাথরুমে। এখন এই সমস্ত জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো তার আগে দেখো গাছে বেশ অনেক ফুল ফুটেছে, তো সব ফুলগুলো তুলে নিয়েছি, সাথে না একটা গোলাপও তুলে নিয়েছি। জানি ঠাকুরকে গোলাপ দেয় না, তবু কী বলো তো, ঠাকুরকে না আমার মনে হয় সব ফুলই দেওয়া যায়, তো সেটা ভেবেই না তুলেছি। তবে এটা ঠাকুরের চরণে দেবো না, ওই যে ঠাকুরের যে আসনটা আছে না, আসনের সামনে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, তো সেজন্য আর কি। আর আজকে জানো তো আমার গাছে নীল রঙের একটা নীলকণ্ঠও ফুটেছে, এত ভালো লাগছে কালারটা না, এতটা সুন্দর। আর সাথে সাদা রঙের অপরাজিতাও ফুটেছে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু স্নানও হয়ে গেছে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছিলাম, এই এখন মেলে দেবো এক এক করে, তারপরে নিচে গিয়ে না আবার পুজোটাও দিতে হবে। আর আগের দিন আমাকে পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, অনেক দিন বাদে তোমার ভিডিও দেখছি, এতদিন ভিডিও দাওনি কেন? আসলে কি বলো তো, ওই চ্যানেলটা না আমি বন্ধ করে দিয়েছি। এত দিন ধরে ভিডিও বানিয়েছি, তাও কিন্তু কোনো রকম সাকসেস তো পাইনি, উল্টে না দিনে দিনে মানে ওই চ্যানেলটার রিচ ডাউন হতেই থাকছিল, যেহেতু অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছিলো। আর ইউটিউবে যারা কাজ করো তোমরা তো খুব ভালো করেই জানো, একদম টাইম মেনটেন করে, আর যারা ডেইলি ব্লগ দেয় তাদেরকে একদম ডেইলি ব্লগই দিতে হয়, আর যারা একদিন বাদে একদিন ব্লগ দেয় তাদেরকে সেভাবেই না কন্টিনিউ করতে হয়। তবে আমি কখনো তো ডেইলি ব্লগ দিচ্ছিলাম, কখনো একদিন বাদে, কখনো দুদিন, কখনো 4 দিন, মানে এরকম করে যখন মানে যেরকম সময় পাচ্ছিলাম না সেরকমভাবে দিচ্ছিলাম। মানে একেবারে যে কন্টিনিউ করব সেটা করে উঠতেই পারছিলাম না। আসলে ওই পুরনো ঘর থেকে আমরা নতুন ঘরে এসেছিলাম, একটা অনেক বড় ধকল গেছে, তাছাড়াও শারীরিক আর মানসিক দিক থেকেও একদমই ভালো ছিলাম না, সেজন্য না আর ভালো লাগছিল না। তো যাই হোক, সব কিছু কিন্তু নতুন করেই শুরু করেছি, এবার থেকে না মন দিয়ে একদম এই চ্যানেলটাতে কাজ করব। তো দেখা যাক কি হয়, আর তাও যদি না হয় এবারে এই পর্যন্ত ইতি, আমি আর কোনো ভিডিও আর বানাবো না, এটা ভেবেই নিয়েছি। তো যাই হোক, এখন দেখো ঠাকুর পুজো করে নিচ্ছি। তো এদিকে হনুমানজিকে না একটু স্নান করিয়ে নিলাম, সাথে মহাদেবকে আর জগন্নাথ দেবকেও স্নান করিয়েছিলাম। তবে হনুমানজিকে না ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিলাম, যেহেতু হনুমানজিকে তো আমি মানে জামা কাপড় পরাই, আর ওইদিকে মহাদেব আর জগন্নাথ দেবকে তো জামা কাপড় পরানো যায় না, মানে সেরকম মানে সিস্টেম নেই আসলে। তো যাই হোক, তো হনুমানজিকে ওই জন্য চেঞ্জ করালাম, যেহেতু আজকে মঙ্গলবার হনুমান পুজো করব। তো এদিকে দেখো এখন ঠাকুরকে এই যে ভোগটাও দিয়ে দিয়েছি, তারপরে না ঠাকুরের মন্ত্রও জপ করে নিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ শ্রী গুরু চরণ সারজ রজ নিজ মনোমকর সুধারি বরলো রঘুবর বিমল যশু যোগায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জারিকে সুমিরৌ পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহি মোহি হরহু কলেশ বিকার। জয় হনুমান গণো গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর রামদূতা তুলিত বল ধাमा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंजित केसा। আর এইদিকে দেখো ঠাকুর আসনটা ওই যে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে ভীষণ ভালো লাগে জানো তো, মানে এতটা ভালো লাগে। আর আমার কাছে তো ঠাকুরের জন্য কোনো সিংহাসনও নেই, তবে আমার ভীষণ ইচ্ছা জানো তো একটা সুন্দর দেখে সিংহাসন কেনার, সেটা পাথরের হোক বা কাঠের হোক, আমার দুটোই ভালো লাগে।
যে কোনো একটা আমি কিনবই, মানে আজ নয়তো কাল, এটা মনে মনে তো ভেবেই রেখেছি। আর খুব সুন্দর করে সাজাবো। তো যাই হোক, এরপরে ফিরে এসেছিলাম সন্ধেবেলায়, ওইদিকে চাটা খেয়ে তারপরে কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম। আজকে না একটু মেলায় গিয়েছিলাম, তো একটু আগেই এসে ড্রেসটাকেও চেঞ্জ করে দিয়েছি। এত গরম পড়েছে, তার উপরে মেলাতে এত ভিড় হয়েছিল না, এতটা কষ্ট হচ্ছিল, ওই জন্য এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন দেখো আমি এই যে নাইটিও পরে নিয়েছি। তো ভাবছিলাম তোমাদের সাথে মেলায় যাওয়ার সময় ভিডিও শেয়ার করব, তো তখন না এত তাড়াহুড়ো করে গেছি, হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো চলো এখন যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি আর মাম্মাম রেডি হয়ে মানে হাঁটা মেরেছি। তো যাই হোক, তো এদিকে দেখো কী কী কিনেছি। আজকে খুব একটা বেশি কিছু কিনিনি, যেহেতু আগের দিন অনেক কিছু কেনা হয়েছিল। আজকে না এই নুনের এই কন্টেনারটা কিনেছি, আর মামাম চপস্টিক কিনেছিল, আর কিছু কেনা হয়নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।